নামাজের মুসাল্লা বিছাইয়া আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। পাহারা দিতে আছেন নামাজ নামাজ নামাজ। শুনো নামাজের বলে মাত্রটা একেবারেই শেষ প্রান্তে চলে গেলে আবার হাত তুলে দোয়া করো, আল্লাহ আজকে আমাকে স্বর্ণ মুদ্রাটি মালিককে দেওয়া লাগবে, স্বর্ণ মুদ্রাটা আমাকে দিয়ে দাও। তাকায়া দেখতে পাইলাম গোলামের মোনাজাত শেষ হওয়ার আগে আগে স্বর্ণ মুদ্রা হাতে হাজির হয়ে গেছে। স্বর্ণ মুদ্রা পাইয়া গোলাম বাড়ি থেকে রওনা করলে আমি তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আগের সন্ধ্যায় যতক্ষণ হেঁটে আমি এখানে এসেছিলাম, আজকেও ততক্ষণ হাঁটার পরে দেখলাম 2 বছরের রাস্তা পার হয়ে আমি আমার বাড়িতে হাজির হয়ে গেছি। হে মুসলমান, আওয়াজ করে বলেন ওই গোলামের ওই ইবাদতের জীবনের ভিতরে, ওই ইবাদত বন্দেগীর ভিতরে কিছু মজা ধরে না, কিছু মজা নাই না আছে? আমাদের বলার কথা ছিল আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ আছে, মজা আছে। ও মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন, দেখবেন কি মজা লাগে। সুবহানাল্লাহ 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 বলতে থাকেন, দেখেন কি পরিমাণ মজা লাগে। আস্তাগফিরুল্লাহ 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 বলে দেখেন, বলতে থাকেন। আস্তে আস্তে যখন ময়লাটা দূর হয়ে যাবে তখন বুঝবেন কি পরিমাণ মজা আছে। ও মুসলমান, আল্লাহর কালামের তিলাওয়াত করেন, তিলাওয়াত করতে থাকেন, দেখবেন একটা পর্যায়ে গিয়ে তিলাওয়াতের ভিতরে কি পরিমাণ মজা আছে। ও বন্ধুরা এত মজার ইবাদত রেখে, এত মজার কোরআনের তিলাওয়াত রেখে যুবকেরা কেমন করে তুমি গানের দিকে দৌড়াইতে পারো? না রে মুসলমান, না, গানের মজা তুমি সাবধান দিও। আমার আল্লাহর কালামের তিলাওয়াতের এক আয়াতের মজার কাছাকাছি যাওয়া যাবে না। 1,000 বছর যাবত কোরআনের তিলাওয়াত হচ্ছে, কোটি কোটি মানুষ তিলাওয়াত করতেছে, আজও পর্যন্ত সূরা ফাতিহা তিলাওয়াতের মজা শেষ করতে পারে। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। কষ্ট হয় না? আল্লাহু আকবার বলতে একটু কষ্ট লাগে। আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে উঠে মালিকের দরবারে নামাজে দাঁড়িয়ে যায়, মালিকের কদমে সিজদায় পড়ে যায়। হে মুসলমান, এদের ওই নামাজের সিজদার ভিতরে যে মজা, কোন বাদশাহীর ভিতরে এই মজা নাই। চিশতিয়া তরিকার এক বড় বুজুর্গ, বড় ওলি, একেবারে গোড়ার দিকে, নাম শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি। জীবনের শুরুতে প্রাথমিক অবস্থায় তিনি ভালো লাইনে ছিলেন না, দুনিয়ামুখী। বাজারে একজন গোলাম কেনার জন্য গেছেন, গোলাম বড় আল্লাহওয়ালা দিনদার, ডেকে কমালি আপনি তো আমাকে নিবেন বাড়িতে কাজ করার জন্য? বলে হ্যাঁ। আমি আপনার কাজ করবো দিনের বেলা, রাতের বেলা আপনার কোনো কাজ করবো না, তবে অবশ্যই আমি যেহেতু আপনার গোলাম রাতের বেলা কাজ করবো না, এই জন্য প্রত্যেক রাতের বিনিময়ে আপনাকে একটা করে স্বর্ণ মুদ্রা দেব। কি দিবে? মালিক চিন্তা করে গোলাম সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে ঘুমাইয়া থাকবে, এটাই তার কাজ। এমনিতেও তো আর কোনো কাজ নাই, সারাদিন কাজ করবে, রাত্রে হলে ঘুমাইবে। এখন যদি সে কোনো কাজ করে স্বর্ণ মুদ্রা দিতে পারে তো অসুবিধা কি? ভালো হইতে হবে। দুনিয়াদার যদি হয়, দুনিয়াদার শুধু দুনিয়া, তাহলে টাকা কোথায় থেকে আসবে এটা তার দেখার বিষয় থাকে না, তার মাথায় এই কথা জাগ্রত হয় না। মুসলমান, সে শুধু খোঁজে টাকা 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 টাকা, কোথায় থেকে আসবে সেটা দেখার বিষয় না। এই জন্য আমাদের বাংলাদেশে খোঁজ করে ভালো করে খোঁজ নিলে দেখবেন যারা সুদ খায়, ঘুষ খায়, এরা ফকির মিসকিন থেকে ওষুধ ঘুষ খায়। ফকিরনির কাছ থেকে দেখা, ফকিরনির কাছ থেকে এমন বদ অভ্যাস কোথায় থেকে আসবে? মালিকের একটু চিন্তা করা দরকার। গোলাম আমার থাকবে আমার বাড়িতে, খাইবে আমারটা, তুই স্বর্ণ মুদ্রা কই পাইবে? জিজ্ঞানোর দরকার না? দেখছি স্বর্ণ মুদ্রা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিনের বেলা আমার কাজ করলেই হবে, রাতের বেলা তুমি তোমার কাজ করবে। সারাদিন কাজ করে সন্ধ্যা হলে গোলাম চলে যায়, ভোর বেলায় আসে, মালিক স্বর্ণ মুদ্রা, মালিক তো মহা খুশি, গোলামও খুশি। গোলাম কেন খুশি? একটু পরেই বুঝবেন। কিছুদিন যাওয়ার পরে একদল লোক গিয়ে অভিযোগ করে, ও আব্দুল ওয়াহিদ, তোমার গোলাম সন্ধ্যা হলে কোথায় যায় বলতে পারো? না, তা তো জানি না। তোমার গোলাম তো একটু কবরস্থানে গিয়ে কাফনের কাপড় চুরি করে।
খুব সাধারণ চুরি, কথা বলে সাধারণ চুরি, কাপড়ের কাপড় চুরি, হ্যাঁ, এই দেশের শীর্ষ চুর যেটা, শীর্ষ সন্ত্রাসী যেটা, সবচেয়ে বড় ডাকাত, এও তো মনে মনে চিন্তা করে যে মরার পরে আবার কাপড়টাকে চুরি করে নি, এটা কি সে চা? হ্যাঁ, এমন নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যায় তদন্ত হবে, ইনকোয়ারি হবে, সত্যি যদি এমন অপরাধে লিপ্ত হয়ে থাকে তাহলে তার কঠিন শাস্তি হবে। বললাম সন্ধ্যার সময় বাড়ি থেকে যখন রওনা করছে, মালিকও পিছন দিক দিয়া রওনা করছে। তবে তবে দূরত্বটা বজায় রাখে, দূরত্বটা বজায় রাখে যেন গোলাম টের না পায়। তবে আল্লাহওয়ালারা তো অনেক কিছু টের পেয়েও যায়। এটাকে আমি আপনাদেরকে মনে হয় এত দূর নিয়ে বুঝাইতে পারবো না, কারণ আমার সময়টা একেবারে লিমিটেড। মানে যেখান থেকে শুরু আবার এখানে আইডি শেষ, বুঝছেন কিনা জানি না, কি বুঝছেন? ঘড়ির কাঁটা যেখান থেকে শুরু ঘুরে আবার এখানে আসলে, অতএব আমি এত বেশি দূর পর্যন্ত যাইতে পারবো না। মহতারাম হাজির, আল্লাহওয়ালারা অনেক কিছু টের পেয়ে যান। এটা একটা কথা দিয়ে আপনাদের একটুখানি না বুঝাইলে একটু মনটার ভিতরে ইয়া থেকে যাবে না, এই জন্য একটা কথা শুধুমাত্র বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়ে আমি একদিন শুয়ে আছি, স্বপ্নে দেখতেছি নবীজি মসজিদে নববীর মিম্বরে বসে বয়ান করতেছেন। কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে, স্বপ্ন। নবী মসজিদের মিম্বরে বসে বয়ান করছেন, সাহাবায়ে কেরাম সবাই বসে বসে বয়ান শুনতেছে। হযরত আলী বলেন, আমিও পিছন দিকে আসি। এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসে। খেজুর এনে বলতেছেন, আলী এই খেজুরগুলো আমার নতুন বাগানের খেজুর, নবীর জন্য হাতিয়ে আনছি, একটু নবীর কাছে পৌঁছায় দেন, আর বলবেন নবী যেন নিজেও খান, সাহাবীদের মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী বলেন, আমি খেজুর নিয়ে গেলাম, আল্লাহর নবীর খেদমতে নিয়ে পেশ করলাম এবং বললাম, রাহমাতুল লিল আলামিন আমাকে একটা খেজুর দিলেন। আমি এই খেজুরটা মুখে দিয়ে চিবাইতে শুরু করলাম, বড় মজা লাগতেছিল। এমন সময় মসজিদে নববীতে আযান শুরু হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। নামাজের জন্য মসজিদে গেলাম, আমিরুল মুমিনিন হযরত ওমর নামাজ পড়াইলেন। অতঃপর তিনি মসজিদে নববীর মিম্বরে বসলেন মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানের জন্য। আমিও পিছন দিক দিয়ে বসে রইলাম। এখন কি ঘুমের ভিতরে স্বপ্নে না বাস্তবে? এখন আমি বসে রইলাম, এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে এসেছে, এসে বলতেছে, আলী এই খেজুরগুলো আমার নতুন বাগানের খেজুর, আমিরুল মুমিনিন হযরত ওমরের জন্য হাদিয়া নিয়ে এসেছি, পৌঁছায়া দেন, আর বলে দিবেন উনিও যেন খান, সবার মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী বলেন, খেজুর নিয়ে গেলাম, হযরত ওমর ফারুকের কাছে যখন দিলাম আর বললাম, হযরত ওমর আমাকে এখান থেকে একটা খেজুর দিলেন। খেজুরটা মুখে দিলাম, চিবাইতে শুরু করলে মনে হইল রাতের স্বপ্নে রাহমাতুল লিল আলামিনের দেওয়া খেজুরের মজা আর এই খেজুরের মজা একরকম লাগতে আছে। আমি হযরত ওমর আমিরুল মুমিনিনকে বললাম, আমিরুল মুমিনিন আমাকে আর একটা খেজুর দেন। এমনি হযরত ওমর বলেন, আলী লামসাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি লাযিতু আলী রে, আল্লাহর নবী যদি স্বপ্নের ভিতরে তোমাকে একটার বেশি খেজুর দিতেন তাহলে আমিও তোমাকে একটার বেশি খেজুর দিতাম। হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন বুঝতে পারলাম না, স্বপ্ন আমি দেখলাম, বলি নাই কাউকে, টের পাইলেন কেমনে? আল্লাহওয়ালারা কিছু তো টের পেয়ে, কেমনে আপনি তা জানলেন, কেমনে আপনি তা বুঝতে পারলেন? আচ্ছা তোমার ডাক দিয়ে কয়, ইন্নাল মুমিনা ইযা আখলাসা দীনাহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হয় না একসাথে বলেন আল্লাহু আকবার। কোন মুমিন যদি তার ঈমানকে পূর্ণ করে আল্লাহর জন্য যদি সে মুমিন হয়, ঈমান আর ইখলাস নিয়ে যদি সে পূর্ণতায় করতে পারে, তখন সে তার নিজের চামড়ার চোখ দিয়ে দেখে না, রেহানি তখন ওই ঈমানদার আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে। আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে, এই চোখ দিয়ে না, টের পাওয়া যাবে না। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলছিলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া, পাহাড় ছেড়ে দিও না, পাহাড় ছেড়ে দিও না, পাহাড় ছেড়ে দিও না। খুতবা শেষে আমার ছেলে মুসলিমিন আমিরুল মুমিনিন ইয়া সারিয়াতুল জাবাল, তো খুতবার মধ্যে কোনোদিন শুনিনি, আপনি আজকে তিনবার বললেন। আমার একটি মুজাহিদ দল জিহাদের ময়দানে সেনাপতির নাম সারিয়া পাহাড়ের উপরে ছিল, হঠাৎ করে নিচে নেমে যেতেছে, এদের জন্য বিপদ হতে পারে, এই জন্য হে সারিয়া পাহাড়টা ধরে রাখো, পাহাড় ছেড়ে দিও না বলে আমি এখান থেকে তাকে সতর্ক করলাম। আল্লাহ, এটা তো
কিছু কিছু ওই মসজিদে নবীর কিছু মুসল্লি রাখো, এটা তো যাচাই করে একবার সহজ, মুজাহিদরা ঘুরে আইলে জিগাই হয়ে গেল। বুঝছেন না মনে আপনারা? শুনছেনই না শুনছেন না, এখান থেকে উনি বললেন এই আওয়াজ গেছেনই না গেছে না, এটা তো আর অন্য কিছু লাগবে না, তাহলে জিজ্ঞাসা হবে। ঘুরে আসার পরে জিজ্ঞাসা করা হলো আপনারা কি জুমার দিনে এই টাইমে এমন কোনো শব্দ শুনছিলেন? হ্যাঁ, আমরা এই টাইমে পাহাড়ের উপর থেকে নিচে নামার চিন্তা করে নিচে নামা শুরু করে দিয়েছিলাম। এমন সময় শুনি আমাদের পিছনে একেবারে কাছাকাছি জায়গাতে দাঁড়ায় যেন হয়তো তোমার আমিরুল মুমিনিন বলতেছেন, এ সারিয়া পাহাড় ছেড়ে দিও না, ও সারিয়া পাহাড় ধরে রাখো, পাহাড় ধরে রাখো, পাহাড় ছেড়ে দিও না। আওয়াজের পরে আমরা সবাই সতর্ক হয়ে গেলাম আর পাহাড় ছেড়ে দিই না। হয়তো তোমার মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলছেন ইয়া সারিয়া তুল জামা। ও মুসলমান টের পাইলেন কেমনে, বুঝলেন কেমন করে, বুঝলেন কেমন করে সারিয়া সৈনিকদেরকে নিয়ে নিচে নামছে, এই অনুমতি কেমন করে হলো? আর উনি এখান থেকে বললেন সাবধান, পাহাড় ছেড়ে দিও না। রব্বে কারীম তার ওই জবানের আওয়াজ হাজার মাইল দূরে হযরত সারিয়া সহ সকল সৈনিকের কানে পৌঁছে দিচ্ছে। আমরা তো সেই মুসলমান, আমাদের এই এত গৌরবোজ্জ্বল ইতিহাস থাকার পরে আজ আমরা শিয়ালের জাতিতে পরিণত হয়েছি। রাগ করেন না, মনে কষ্ট নিয়ে না, আমি সামগ্রিকভাবে বলছি, ব্যক্তিগতভাবে কাউকে বলছি না। আজ আমরা এটা সুরতের কথা বলছি না, আমাদের অবস্থার কথা বলছি। মুহতারাম হাজিরিন, আজ আমরা শিয়ালের মতো লেজ গুটিয়ে থাকার মতো একটা অবস্থার মধ্যে যেন চলে যাচ্ছি। না, তা হতে পারে না। যেই মুসলমান মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে ইয়া সারিয়া তুল জামাল বললেন, আওয়াজ হাজার মাইল দূরে যা, লাঠি দিয়ে গোটা দিলে ভূমিকম্প বন্ধ হয়। তাছাড়া আমাদের উপর দিয়ে যুদ্ধের ঘোড়া চালায়, ঘোড়ার পায়ে পানি লাগে না। আমরা মুসলমান আফ্রিকার জঙ্গলে ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গিয়েছে। শাহজালাল মুজাহিদি আমারই নামাজের মুসল্লা পিছায় মাঝে বার হয়েছেন, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বাতিলের মাসনদ ভেঙে চুরমার করে দিয়েছেন। সেই মুসলমান 60 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না। বোঝা যায় আল্লাহু আকবার কইবার লাগে বাড়ি থেকে না করে দিছে। সাবধান, এরকম কিছু কিন্তু করে এই বোকালতি এই ঠোঁটগুলো কে দিয়েছে? সারা দুনিয়ার কথা বক করতে পারেন, এখানে বসে আল্লাহু আকবার বলতে পারেন না। ঠোঁটটার একবারে সুপার বিরুদ্ধে আড়া দিয়ে লাগে কেন? এই লোকগুলোকে দেখলে আমার একটু কষ্ট হচ্ছে। এখানে বসে যদি আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বের হয় না, আপনি বাড়ি থেকে তো ঠাড়া মারলেও পারতেন। আমি একটু ব্যতিক্রম, আমার শ্রোতা 5 জন হইলো আমার সাথে কথা কইতে, আর না হইলে মুখস্থ ক্যাসেটের মতো চোখ বন্ধ করে শুরু করবো, শেষ করে সব করবো। মাইকলা থাকলে আর কেউ না থাকলে কোনো সুবিধা নেই। কষ্ট হয় না? আল্লাহু আকবার বলতে পারবেন? সবাই পারবেন? মুরব্বীরাও পারবেন? যুবকেরা ইনশাআল্লাহ চলে আসছে সবাই। যারা বয়া রয়েছেন তারাও পারবেন? উবায়া রয়েছে যারা, হ্যাঁ উবায়া রয়েছে না, উবায়া যারা রয়েছে তারাও পারবেন না? সবাই মিলে একবার একসাথে রেডি রেডি। মাশাআল্লাহ, এইবারে সুনামগঞ্জের সুনাম রক্ষা করছে। আশা আমার ভাইয়েরা, শোন, অযথা কেউ হাসার চেষ্টা করবো না, এটা হাসির মজলিস না। আমরা এখান থেকে কিছু ঈমান আর খোরাক নিতে চাই। এই জন্য কারণে অকারণে হাসলে এই গুরুত্বটা আর থাকে না। এটা আমরা সবাই খেয়াল রাখার চেষ্টা করবো। আমি বারে বলে তো আপনাদেরকে ফিরাইতে পারবো না। এটা প্রত্যেকের নিজস্ব উপলব্ধি হওয়া লাগবে যে আমি এখান থেকে কিছু নিতে চাই। হ্যাঁ, হঠাৎ 1-2টা কথাগুলো কারণে একটু হাসি চলে আসলে একটু হাসি করলে এখানেই শেষ করে দিতে হবে, এমন না যে এটা চলতেই থাকবে। এটা এই মজলিস না, আমরা এটা সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই মহব্বতের সাথে বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ বাংলা তো কিছু টের পেয়েই যায়। না ওইটাই তো বলছিলাম। দেখেন এখানে এবার কি মনে আছে, গোলাম সামনে হাঁটে, মালিক তার পিছনে দূরত্ব বজায় রাখে যাতে টের। গোলাম কিছুক্ষণ হাঁটলেন, একটি কবরস্থানের পাশে গিয়ে গোলাম
নামাজের মুসল্লা বিছায়া আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। গোলামের বিরুদ্ধে অভিযোগ, সে কাফনের কাপড় চুরি করে, এখন দেখা যায় কি করে, মিলে না। তবে না মিললেও শতভাগ নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ পাশে কি আছে, কবরস্থান আছে। এখন হয়তো নামাজ পড়বে, গভীর রাত্রে গিয়ে আসল কাম শুরু করবে। এই জন্য হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও সিদ্ধান্ত নিলাম সারা রাত পাহারা দেব, দেখবো গোলাম কখন কি কি কাজ করে। পাহারা দেওয়ার জন্য বসে গেলাম, তাকিয়ে দেখি গোলাম শুধু নামাজই পড়ে, নামাজই পড়ে, নামাজই পড়ে, নামাজ নামাজ নামাজ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালামের মাধ্যমে গিয়ে নামাজ শেষ করে। ও মুসলমান, এইভাবে করে নামাজ পড়তে পড়তে রাত্রটা একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছে। ফজরের সময় হওয়ার আর বেশিক্ষণ সময় বাকি নাই। গোলাম এবার হাত তুলে রব্বে করিমের দরবারে দোয়া করতে শুরু করেছে। কার কাছে দোয়া হবে? কার কাছে? হাত তুলে দোয়া করল, আল্লাহ, দুনিয়ার জীবনে তুমি আমাকে একজন মালিকের অধীনস্থ করে দিয়ে রেখেছো, এই জন্য সারাটা দিন তোমার কদমে সেজদা দিতে পারি না। কে দোয়া করে? যেই লোকটা সারা রাত আল্লাহ কদমে শুধু সেজদাই দিয়েছে, শুধু নামাজই পড়েছে, সেই লোকটা সারা রাত নামাজ পড়ার পরে দোয়া করে, আল্লাহ, দুনিয়ার জীবনে একজন মালিকের অধীনস্থ করে দিয়ে রেখেছো, এই জন্য সারাটা দিন তোমার কদমে সেজদা দিতে পারি না। ও মালিক, আমার কাছে স্বর্ণের কোনো ভান্ডার নাই, প্রত্যেক রাতের বিনিময়ে আমার মালিক একটা করে স্বর্ণ মুদ্রা দেওয়া লাগে, একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে রাতের বেলা তোমার দরবারে হাজিরা দিই। ও মালিক, আমার কাছে স্বর্ণের কোনো ভান্ডার নাই, স্বর্ণের কোনো খনি নাই, আজকে রাতের বিনিময়ে যে স্বর্ণ মুদ্রাটি দেওয়া লাগবে, স্বর্ণ মুদ্রাটা তুমি ব্যবস্থা করে দাও। হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখতে পাইলাম এখানে কেউ আসছে, এটা অনুভব হয় নাই, দেখা যায় না, বোঝা যায় না। আমি তাকায় রইলাম, কারো উপস্থিতি আমি টের পাই না, কিন্তু এটাও দেখতে পাইলাম মুনাজাত শেষ হওয়ার আগে আগে আমার গোলামের হাতে স্বর্ণ মুদ্রা হাজির হয়ে গেছে। ও মুসলমান, এত দ্রুততম সময়ের ভিতরে বান্দার চাহিদা পূরণ করার ক্ষমতা কার আছে? আর মহব্বতে কার আছে? সে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, কেউ চলে যায় বাজারে, কেউ চলে যায় বাবার কাছে। হে মুসলমান, আমি বলি তোমার বাবারে কে দিছে? তোমার বাবারই তো বানিয়েছে আল্লাহ, তাহলে তুমি আবার বাবার কাছে কেন? চাইবার জায়গা তো একমাত্র জায়গা মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যা কিছু চাওয়ার দরকার সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে চাওয়ার প্রয়োজন কার কাছে চাইছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ অনেক সন্তান দাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছেলে চাইছেন কার কাছে? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين. ومسلمان কার কাছে চাইছে? আমরা কার কাছে চাইব? সকল সমস্যার সমাধান করার একমাত্র মালিককে। দুনিয়ার কোথাও না কোথাও না, কোনো মাজারে না, কোনো দরগায় না, কোনো দুর্গায় না, কোনো বাবার কাছে না, কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহ 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 আল্লাহ। ও মুসলমান, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, শুধু প্রস্তুত না, আল্লাহ সবকিছু নিয়ে ডাকে, ওই বান্দা আর আমার কাছে আমি দেওয়ার জন্য রেডি হয়ে বসে, তুই খালি চাইবে। যে আল্লাহ এত দয়ালু, ডাকে রাতের শেষ ভাগে একেবারে দুনিয়ার আসমানে আমার আল্লাহ এসে, ওই গুনাহগার আছো, আমার কাছে মাফ করে দেব। রিজিকের অভাব অনটনে কেউ আসো, তাহলে ছাড়, ভুল করে দেব। অসুস্থ আসন দিকেও ছাড়, সুস্থ করে দেব। মালিকে ডাকে আর আমরা গোলামেরা ঘুমাই। লজ্জা লাগে না একটু? হ্যাঁ, কি লজ্জা লাগতো? রাতের বেলা উঠি না, মালিকের ডাকে সারা দেই না, মালিকের কাছে চাই না, কি আনে শরম লাগলো? হ্যাঁ,
এর চেয়ে আরো যেখানে একেবারে সরাসরি বাহ্যিক যেটা, এখানেই শরম লাগে না। যেখানে মহিলারা পর্দার ভিতরে থাকলে বেপর্দা হলে শরম লাগার কথা, এখন বেপর্দা পরিকল্পনা করে আরো যেন গর্ব করতে চায়, তখন লাগে না। যার কারণে আগে আগে মায়েরা গর্ভবতী হলে পেটে বাচ্চা চাইলে কোরআন তেলাওয়াত করতেন, নামাজের মুসল্লা নিয়ে বসে থাকতেন, একটু সময় দিকে বেশি দিতেন, জিকির আজকার করতেন। এই জন্যে যাতে আল্লাহ সবকিছু বিপদ আপদ থেকে হেফাজত করেন, সন্তান যেন আল্লাহ নেক সন্তান দেন। এই জন্যে এই টাইমটা মহিলাদের একটা মানে কঠিন সময়, এই জন্য তারা আল্লাহ বিল্লাহ একটু বেশি বেশি করে করতেন। আর এখন হয়েছে অবস্থা, পেটে বাচ্চা চাইলে টেলিভিশন বদলা, আগে সাদা কালো ছিল এখন রঙিন, আগে ডেস্ক ছিল এখন কি জানি এলইডি, কথা কয় না, বিভিন্ন সিরিয়াল, এরপরে মোবাইল শরীফ আছে। যার কারণে এখন যে বাচ্চা জন্ম নেয়, সবার কথা বলছি না, অনেক ক্ষেত্রে দেখা যায় 12, 14, 15 বছর হওয়ার আগে কোনোটা বাবাখোর, কোনোটা গাঁজাখোর। আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। মায়েরা যত বেশি নেককার হবে, যত বেশি মর্যাদাশীল হবে, তত বেশি নেককার সন্তানের আশা করা যাবে। আর যত বেশি বেপরদা হবে, ততই বেশি অসুবিধা, অশান্তি। এখন বর্তমান যুগ তো হইল দুইটার বেশি না, একটা হইলে বুঝছেন, আমরা দেখেছি আগে একটা সময় ছিল দেখতাম সরকারি কাগজপত্রে লেখা আছে ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। এখন মাঝে মাঝে বড় বড় সাইনবোর্ড লেখা আছে দুইটার বেশি নয়, একটা হইলে তো একটা লইছে, একটাই নিচে, ইডেই হয়েছে গাঁজাখোর, ইডেই হয়েছে বাবাখোর। তো এরপরে এই মা বাপের উপায় কি? আল্লাহ উল্টা যাইবেন আর কি আপনারা ভালো থাকবেন, এটা ভাবেন কেন? এটা তো মাগন ছাড়া কেউ ভাবতে পারে না। বানাইছেন আল্লাহ, পাঠাইছেন আল্লাহ, খাওয়ান আল্লাহ, থাকবার টাকা দিলেন আল্লাহ, সব ব্যবস্থাপনা আল্লাহ, আর আপনি আপনার আল্লাহর উল্টা চলবেন আর মনে মনে ভাববেন শান্তিতে। পাগলের সুখ বলে মনে মনে না, ওই মনে মনেই চিন্তা করতে হবে, এর বাহিরে আর কিছু হবে না, এর বাহিরে আর কিছুই হবে না। মুহতারাম হাজিরিন, সেই জন্য বলছি আপনি আমি সোজা, তো আল্লাহ আমাদের সাথে ব্যবহার করবেন দয়া এবং সোজা ব্যবহার। আল্লাহ কয় তোরা যদি হস এক নরমাল, আমিও এক নরমাল, কারণ তোরা দুইটার বেশি নিবে না, তাহলে একটা করে নিবে, কেউ দুইটা নিবে তো নিবে তো। আর আমার আল্লাহ, আমি আল্লাহ যত রূপ বানাইছি এটা গুড়াউনে রাখবার জন্য তো বানাইছি না, দুনিয়াতে পাঠানোর জন্য বানাইছি। তো যদি স্বাভাবিক প্রক্রিয়ায় না নেস, যদি একটা বা দুইটা নিবে, এই সময় আমি 7টা 8টা করে ছাড়ব। বুঝছেন না? মনে হয় যে কিছুদিন আগে পত্রিকা দিয়েছি, কিছুদিন আগে মহিলা করে একসাথে হয়েছে 8টা। কয়টা? আল্লাহ আমার গুডাউন তো খালি করতে দিব, নিবে না যখন বছরে 2 বছরে একটা বন্ধ করে রাখবে, তো এই সময় বলবে এই সময় তো আমার সবগুলি দিয়ে গোডাউন খালি করতে হবে 8টা, তখন দেখবেন কি মজা লাগে। হ্যাঁ, পাগল হয়ে যাবে, ঠিক আছে না? হ্যাঁ, এই জন্যে আমার আল্লাহ উল্টা যাওয়া যাবে না। কন চায় না বেশি, একটার বেশি নেওয়া যাবে না। আমাদের সর্বনাশ, বিপদের শেষ নেই, কাজের লোক নেই, সব বুড়া হয়ে যেতেছে, জোয়ান হয় না, কারণ ওই বকন নেই। এখন তো দুইটা করে নাও, জানি বাহির ছুটি দেবো বেশি, বেতন দেবো বেশি, ভাতা দেবো বেশি। আল্লাহ এই তো লাইন আইতেছে, এক চাইনা যদি একটা বানায় দেয়, তাহলে এমনি দেখেন না আল্লাহ গোটা ফোন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইবাদত বন্দেগীর জন্য কবুল করো। জোরে বলি আমিন, জোরে বলি আমিন, জোরে বলি। মনে আছে এই গোলামের কথা? হ্যাঁ, গোলামের পিছনে পাহারা দিছে স্বর্ণ মুদ্রা। মোনাজাত শেষ হওয়ার আগে স্বর্ণ মুদ্রা হাজির। মালিক আমার গোলাম রে, আমার গোলাম জগতের শ্রেষ্ঠ ওলি। মনে হয় যারা আমার গোলামের বিরুদ্ধে অভিযোগ করছে এরা নিজেরাই আস্তে আস্তে আলিমুল আমার বিরুদ্ধে কত অভিযোগ করছে রে, এই সেই আল্লামা মামুন লোকের মতো ব্যক্তি, শাইখুল হাদিসের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি, আজকে সেই ডান্ডা বেরি ঘুরাইয়া তাদের হাতে হাত, তাদের পায়ে লাগছে। মাশাআল্লাহ মুরব্বির হায়াত আল্লাহ বরকত দান করুন। এই ঘুরাইয়া, এটা ঘুরাইয়া। জি মুহতারাম হাজির, সব ফায়সালা এই যে এখানের সাথে যোগাযোগ ভালো করতে হবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। স্বর্ণ ভাইয়া গোলাম মালিক সর্বনাশ, আমি নির্বাচনে ভাড়া দিতাম বেশি, একলা চলে যাক, আমি পরে একা যাই।
গোলাম চলে গেছে, উনি বসে আছেন, সূর্য উদয় হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার, ডাইন বাম তাকায় দেখে এমন এক জায়গায় বসে আছে যে জায়গায় জীবনে দেখছে। কোথায় আসে? আরে দেখেন না মজা কত কত এখানে আছে। আমার বোঝানোর কথা ছিল যে আল্লাহর ইবাদতের ভিতরে অবশ্যই মজা। নিরুপায় হয়ে লোকদেরকে জিজ্ঞেস করে বাড়ি কোন জায়গা, আমার বাড়ি কোন জায়গা, আমার বাড়ি তো অমুকখানে, এখানে এলেন কেমনে, ও কোথায় আসে? ও বাড়িতে যাইতে হলে 2 বছর। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবের ভিতরে লিখেছেন। এখন উঠাছে নি, কতদিন লাগবে যাইতে? 2 বছর। হ্যাঁ 2 বছর। হ্যাঁ, যে যুগে মোবাইল ছিল না, বিকাশ ছিল না, এই যুগে যদি পকেট মেরে টাকা নিয়ে গেছে রাস্তাঘাটে কোথাও, ওই লোকের বিপদ কে দেখে? এখন তো একটু সহজ আছে, মানে টাকা টাকা নিয়ে গেল বাড়িতে কোনোরকম নাম্বার একটা জোগাড় করে ফোন দিলে টাকা বিকাশে চলে আসে। যে সময় এইগুলো ছিল না, গাড়িতে বসে হঠাৎ করে পকেট থেকে টাকা নিয়ে গেছে। হায় ওই লোকের কি পেরেশানি, কি অস্থিরতা, কার কাছে গিয়ে বলবে, কে দিবে, কে বিশ্বাস করবে? আর এখন শুনে বাড়ি যেতে আল্লাহ 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 আল্লাহ, আমার কোন ভাবে করছিল, আমি হয়েছিলাম গোলাম রে পাহারা দিতে। অস্থির পেরেশান মানুষ যখন বেশি পেরেশান হয়ে যায়, স্বাভাবিক কথাগুলো তার জেহেনের ভিতরে ব্রেইনে থাকে না। ও মুসলমান, একেবারে কমন জিনিসও আনকমন হয়ে যায়। অনেকে পরীক্ষা দিতে গেলে ইন্টারভিউ বোর্ডের সামনে গিয়ে ভিতরটা টুক করে প্রশ্নের উত্তর জানা আছে, কিন্তু ভয়ের কারণে জিজ্ঞাসা একটা উত্তর দিয়ে দিয়েছে একটা বাইরে, ভাই কি বললাম আমি জানি, বুঝছেন না? আমার এক বন্ধু আমেরিকায় যাবে, আমেরিকা পাসপোর্ট জমা দিয়েছে, এম্বাসিতে ওনাকে কল করছে, অমুক তারিখে হাজির হবেন, ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে গেছেন, সবকিছুই প্রস্তুতি নিয়ে গেছেন। এর মধ্যে একটা হলো মাসিক বেতন কত, যদি এমন প্রশ্ন করে উত্তর দেবে $1000, $1000 মাসে ইনকাম। এবার যখন ইন্টারভিউ জন্য এম্বাসির ভিতরে গেছে, অফিসার যখন জিজ্ঞেস করেছে তোমার মান্থলি ইনকাম কত, এখন তো $1,00,000। সারাদিন কি জবতে গেল, 2 সপ্তাহ যাবত প্রস্তুতি দিতেছে, $1,000 সামনে যখন গেছে এম্বাসির ভিতরে ওই যে জিজ্ঞেসে তখন কিছু $1,00,000। হ্যাঁ, অফিসার স্বপ্ন করে করে $1,00,000, ইয়েস $1,00,000, ইয়েস। ভাই আমি তো বলার কথা ছিল $1,000, $1,000, এই $1,000 হলে কোন দেয়া কথা বুঝেন না, টের পাইছেন না? $1,000 হয়ে গেছে, টেরই পাইছে না, কারণ উনিও তো অস্থির খালি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তো এমন এক জাতের নাম, এমন এক সত্তার নাম, ডাক দিলেই শুনে, কয় না রে জোরে কয় না, ডাক দিলেই শুনে, ডাক দিলেই শুনে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তো আমি আল্লাহ ঘোষণা করছি আমি তার নিকটে, একেবারে নিকটে নিকটে নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, একেবারে গাড়ির মেইন রোডটা তার শরীরের যত নিকটে, আমি আল্লাহ তার তত নিকটে। সে আল্লাহকে ডাক দিবার মনে চায় না? এত নিকটে, ডাক দিলেই শুনেন, ডাক দিলেই শুনেন, মহব্বতের সাথে একেবারে অন্তরে অন্তঃস্থল থেকে, কলিজাটার ভিতর থেকে একবার জোরে একটা ডাক দেন তো, আল্লাহ। ডাকটার ভিতরে কি মজা, হোক একটু ডাকেন, একটু জিকির আজকাল করেন না, করে দেখেন না ভিতরে কি মজা আছে। মিয়া সাহেব টাকা নাই, আর এই টাকা না থাকলেও মেয়া সাহেব এত হাসি খুশি কেন? কারণ মেয়া সাহেবের মধ্যে কিছু ইবাদত বন্দেগী আছে তো, আল্লাহ বিল্লাহ আছে তো, এই জন্য সবসময় আনন্দের একটা ভাব চেহারার জন্য ফুটে থাকে। আর আমরা লাখ লাখ টাকা কামাই করার পরেও কান্দার যাও না, অনেকের ভাব সব দেখলে আমরা যে সামান্য কিছু বেতন করি, ভাই এটা শুনতে হবে না, রাগ করতেছে মনে হয় না? হ্যাঁ, এত অল্প আমরা আলিমুলামারা যে খেদমতের করে যে বিনিময়টা যেটা হয়, এটা আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বেতন মনে হয় বলা যায় না। কারণ সর্বনিম্ন সরকারি বেতনের যে স্কেল, একবার সর্বনিম্ন আলিমুলামাদের বেতনটা মনে হয় অধিকাংশ ক্ষেত্রে এই সর্বনিম্নটা আর অনেক নিচে। হ্যাঁ জি জি, অনেক নিচে। তারপরেও দেখবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জামা ইস্তারি, কোট মোট, বিকালবেলা হাঁটা ইস্টার, ফান সাবান দেখলে বোঝা যায় বাপরে মনে হয় 2.5 লাখ টাকা বেতন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আল্লাহ পাকের বিশেষ নিয়ামত। আপনারা মনে করেন প্রাচুর্যতার ভিতরে, বেশি টাকার ভিতরে আরাম না, আরে আরামের জায়গা তো এটা যদি আরাম পায় তো এটা হলো আরাম।
ভিতরে যদি আরাম না থাকে আপনি দুনিয়া সবটা দিলে কি আরাম হবে? পেটে ব্যথা, পেটে ব্যথা, একটু বেশি না, একেবারে বেশি, একটু সামান্য, মনে করেন মাঝারি পর্যায়ে পেটে একটু ব্যথা। এই মুহূর্তে আমাদের যত দামি কমলি দেওয়া হবে, যত নরম জাজিম দেওয়া হবে, যত উন্নত মানের ঘাট হইতে দেওয়া হবে, পালন দেওয়া হবে না, আমি এটার মধ্যে কোনো মজা নেই। তোমার এটার কথা কইছি, কইছি একটা ব্যথা থাকলে কারণ আমার ব্যথাটা না থাকলে এটা হলো আরাম। তাহলে বুঝতে হবে খাট পালন বাড়ি গাড়ি এগুলো আসলে এদের ভিতরে আসল আরাম না, আসল আরাম হলো যদি ভিতরে আরাম থাকে তাহলে আরাম। আর এই ভিতরের আরাম ইবাদতের পরিমাণ হবে যত বেশি, আরামের পরিমাণ হবে তত বেশি। আল্লাহ কই গোলাম, আমার গোলাম যুগের শ্রেষ্ঠ, হাত তুলে চাইতে দেরি হয়, পাইতে দেরি হয় না। এই গোলামের বিরুদ্ধে অবিরোধ। গোলাম বলে কাপড়ের কাপড় চুরি করে, আসলে গোলাম চোর না, মনে হয় তারা নিজেরা, না না না, তারা নিজেরা। আবার ভাইয়ারা আমরাও দেখেছি দেশে অন্যায় অপরাধ করে কারা, আর দোষ দেয় দেখো মোল্লারা, অপরাধ করে তারা, জিজ্ঞেস দেখো কে করেছে মোল্লারা। করোনার ভিতরে সব সারেরা ঘরে বেতন খায়, আর মাদ্রাসা মানে বেতনের খবর নাই, মাদ্রাসাটা খুললে দেন আমরা ফুলা বান্ডিলে পড়াই, এই কথা কেন না? সব বন্ধ, কিন্তু আমাদের কওমি মাদ্রাসা খোলা, এরা ঘরে বেতন খায়, আমরা পড়াইও বেতন। এরা এই কষ্ট করে কোরআন করা, অথচ এই দেশের কিছু কিছু জ্ঞান পাখিরা কই মোল্লার এগুলো কোরআন শরীফ পড়ে গেছে। শুনেন না আপনারা এরকম কথা? মোল্লারা নিয়ে সারা কোরআন শরীফ পড়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা এই বিপদকালীন সময়ও কোরআন বন্ধ করে না, এরা আবার কোরআন পড়াই করলে এটা কেমন করে বলা যায়? আমার মনে হয় বাংলাদেশে যত শয়তান বসবাস করে একটা শয়তান অমনি কথা বিশ্বাস করছে। আরো বলো শুনে আসছে সুবহানাল্লাহ। মিছা কথা আমি আর কদ্দুর করতে পারি, এর থেকে বেশি বড় মিছা কথা যেমন লোক এখানে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইয়া আল্লাহ 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 অস্থির হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, ইলহাম হয়েছে, ইলহাম। বর্তমান সময়ে যাকে আমরা বলি মেসেজ মেসেজ মেসেজ, আল্লাহর পক্ষ থেকে মেসেজ চলে আসছে। ও আব্দুল্লাহ এত পেরেশান হয়ে গেল কেন? বললাম তো আবার সন্ধ্যার সময় অপেক্ষা করতে লাগলেন, সন্ধ্যার সময় গোলাম আবার আসেন, এবার থেকে দূর থেকে পাহারা দিতে লাগলেন। গোলাম নামাজের মুসাল্লা বিছাইয়া আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। পাহারা দিতে আসেন, নামাজ নামাজ নামাজ। ষোলো নামাজের পরে রাত্রটা একেবারেই শেষ প্রান্তে চলে গেলে আবারও হাত তুলে দোয়া করে, আল্লাহ আজকে রাতের বিনিময়ে যে স্বর্ণ মুদ্রাটা মালিককে দেওয়া লাগবে, স্বর্ণ মুদ্রাটা আমাকে দিয়ে দাও। তাকায়া দেখতে পাই না গোলামের শেষ হওয়ার আগে আগে স্বর্ণ মুদ্রা হাতে হাজির হয়ে গেছে। স্বর্ণ মুদ্রা পাইয়া গোলাম বাড়ির দিকে রওনা করলে আমিও তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আগের সন্ধ্যায় যতক্ষণ হেঁটে আমি এখানে এসেছিলাম, আজকেও ততক্ষণ হেঁটার পরে দেখলাম 2 বছরের রাস্তা পার হয়ে আমি আমার বাড়িতে হাজির হয়ে গেছি। হে মুসলমান, আওয়াজ করে বলেন ওই গোলামের ওই ইবাদতের জীবনের ভিতরে, ওই ইবাদত বন্দেগীর ভিতরে কিছু মজা, জোরে কর না কিছু মজা নাই না আছে? তাহলে বলার কথা ছিল আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ আছে, মজা আছে। ও মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন, দেখবেন কি মজা লাগে। সুবহানাল্লাহ 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 বলতে থাকেন, দেখেন কি পরিমাণ মজা লাগে। আস্তাগফিরুল্লাহ 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 বলে দেখেন, বলতে থাকেন। আস্তে আস্তে যখন ময়লাটা দূর হয়ে যাবে তখন বুঝবেন কি পরিমাণ মজা আছে। ও মুসলমান, আল্লাহর কালামের তিলাওয়াত করেন, তিলাওয়াত করতে থাকেন, দেখবেন একটা পর্যায়ে গিয়ে তিলাওয়াতের ভিতরে কি পরিমাণ মজা আছে। ও বন্ধুরা, ও বন্ধুরা, এত মজার ইবাদত রেখে, এত মজার কোরআনের তিলাওয়াত রেখে যুবকেরা কেমন করে তুমি গানের দিকে দৌড়াইতে পারো? না রে মুসলমান, না, গানের মজা দুনিয়ার সব গান দিও, আমার আল্লাহর কালামের তিলাওয়াতের এক আয়াতের মজার কাছাকাছি হওয়া যাবে না। 1,000 বছর যাবত কোরআনের তিলাওয়াত হচ্ছে, কোটি কোটি মানুষ তিলাওয়াত করতেছে, আজও পর্যন্ত সূরা ফাতিহা তিলাওয়াতের মজা শেষ করতে পারে কমছে নি কিছু? হ্যাঁ, জিনা জিনা বরঞ্চ ইমাম যদি ভুলে আল্লাহু আকবার কইয়া সূরা ফাতিহা সারা যদি অন্য সূরা পড়া শুরু করে, পিছন দিক দিয়ে আমি শুরু করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে আপনি সূরা বাদ দিয়ে জান কই কথা কেন? হ্যাঁ, এই সূরা বাদ দিয়ে জান কোথায়? আমরা আগে না কি পরিমাণ মজা। এমন একটা গান দেখেন তো, একবার দুইবার তিনবারের পরে মজা, 4 নম্বর বার শুনে বদলা
রমজান মাসে তারাবির নামাজ পড়তে গেলে এশার নামাজে মিলায়া 25 বার সূরা ফাতিহা তেলাওয়াত হয় জোরে জোরে। ফরজ নামাজে 2 বার, এশার তারাবির নামাজের মধ্যে 20 বার, বেতনের নামাজে হয় 3 বার, 25 বার তেলাওয়াত হয় জোরে জোরে। আর অন্যান্য আস্তে আস্তে হয়, জোরে জোরে 25 বার হয়। একসাথে গেলে ঢুকলে মসজিদ থেকে বাইরেবার আগে 25 বার শোনা হয় প্রতিদিন। তারপরেও কোনো মুসলমান কোনোদিন বলে না এই সূরাটা একটু বদলা। তুমি মজা কই বুঝো গিয়া? হ্যাঁ, মুখটা হাইটা যায় না না দাঁড় কোথায় খুঁজো মজা? মজা কোথাও খুঁজাও খুঁজা খোঁজাখুঁজি করো কোন জায়গায়? মজা চাও তো আল্লাহর কালামে তেলাওয়াত করো, মজা চাও তো মালিকের কদমে সিজদা করো, দেখবা মজা কি হচ্ছে। মুহতারাম হাজির, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ সময় আমাকে বলা হয়েছিল শেষ আবেদন কি তোমার? ফাঁসিতে ঝুলাইবার আগে শেষ আবেদন নামাজ। আর একটু জোরে বললেন না? দেখেন, মারার আগে ফাঁসি দেওয়ার আগে জিগাইলে কি মনটা স্যার উর্মিল দেবা খেতে হচ্ছে, গ্রাম খাইতে মনে হচ্ছে, না বলে গ্রাম খাইতে মনে হচ্ছে, সুষা আম খাইতে মনে হচ্ছে, ইডা খাইতে মনে হচ্ছে, ইডা খাইতে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, দেওয়া দেওয়া হবে আমার ভাইরা। আর হযরত খুবাইব বলছে তোমার শেষ আবদার কি? মজা কোনটা? হ্যাঁ, আমি না নামাজে হ্যাঁ দিছে বলছে, পানি দিছে বলতে করছে, এবার নামাজে দাঁড়াইছে স্বাভাবিক ভাবে 2 রাকাত নামাজ পড়ছে, স্বাভাবিক নামাজ পড়ে আসছে। ইমান তাদের কি ধারালো, ইমান তাদের কি মজবুত, কি শক্তি। ফাঁসির দড়িটা ঝুলতেছে, হাজার হাজার দর্শক দাঁড়িয়ে গেছে, মঞ্চে উঠতে ওই কাফেরের বাচ্চারা শোন। আজকাল নামাজে যে মজা পাইছিলাম, মনটা চাইছিল পুরা কোরআন শরীফ নামাজের মধ্যে তেলাওয়াত করে নিতে, কিন্তু পুরা কোরআন শরীফ পড়তে গেলে তো নামাজে লম্বা সময় লাগবে বেশি। তোরা মনে মনে চিন্তা করবে মরণের ডরে নামাজ লম্বা, এই বাজে চিন্তা করবে মুসলমান মরণের ডরে না। সবাই বলছেন মুসলমান মরণে ডরে না। মুসলমান ডরায় কোন ডরে জানেন? ইমান নিয়ে মরতে পারবো কিনা। মুসলমানের ডর হলো এখানে ইমান নিয়ে মরতে পারবো কিনা। মরণ তো লাগবে, ডরাই না ডরাই নাকি কেউ যদি ডরা তাহলে হ্যাঁ মরতো না ডরাইলে এও মরবো মরবে সবাই। মরণের হাত থেকে যেহেতু বাঁচা যাবে না, এটা ডরাইলে কি না ডরাইলে কি? মুসলমান চিন্তা করে মরতে তো হবে, এখানে তো কোনো আপোষ চলবে চলবে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. لا يؤخر الله نفسا إذا جاء أجلها, তার মেয়াদ যখন চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, একটু সময়ও বিলম্ব করা হবে। আমার ঘড়ির টাইমটা দেখছি, কথা বুঝছেন না? এতক্ষণ তো আর দেখি না, একটু দেখছি, কারণ 32 বছর ওয়াজ করি তো মোটামুটি একটা আইডিয়া হয়েছে না কত ওয়াজ করলে টাইম কত নিতে পারে। 20-এ শুরু করছিলেন, ঘড়ি দেখছি তো 18 বছর। টের হয়েছেন না? কি আন্দাজ হয়েছে আমার, হ্যাঁ মোটামুটি। তবে একেবারে যদি এখন এই 1 মিনিটের মধ্যে ব্রেক মারি আমার একটু বেশি কষ্ট হয়ে যাবে, তাই না? এই জন্য 10 মিনিটস এক্সটেনশন, 10 মিনিট বাড়ানো হইল। মুহতারাম হাজরিন, এই জন্য আশা করি এরপরে দাবি করবে না। দাবি সারা যদি দেওয়া হয় তাহলে কমের উপরে সন্তুষ্ট থাকতে হয়। এর কথা বুঝেন না? এই 10 মিনিট যদি ছায়া নিতেন তাহলে কিন্তু আর কথা থাকতো না, কিন্তু এটা কিন্তু সাইবার আগামী দিয়ে দিয়েছে। জি 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 হ্যাঁ, এটা তো আমি মোটামুটি একটা শেষ অবশ্যই দেবো, মাঝে দেবো, এই জন্যই তো 10 মিনিট। আসল মুসলমান গোলাম চলে আসছে, মনে আছে আপনাদের? এটা বলে শেষ করতাম, তাহলে বোঝা গেল আর ধরনের লাগে অপেক্ষা করতেছে, তাই না? তো নেন বাহিনীও শেষ করে দেয়, বাড়িতে চলে আসছে। তখনও তিনি দুনিয়াটা আসার পরে আমাকে হাত দিয়ে আল্লাহ আল্লাহ আমি কোথায় আর আমার গোলাম, আল্লাহ আমি কোথায়, আমার গোলাম কোথায়, আমি কোথায়, গোলাম কোথায় আল্লাহ, এই বলে কান্না শুরু হয়ে গেছে, তওবা আরম্ভ হয়ে গেছে। এই গোলামের উসিলায় এই মালিক রে আল্লাহ তওবা করে না, চিশতিয়া তরিকার জগৎ বিখ্যাত ওলি বানায় দিয়েছে। হুজুরের এই গুনাহান শেষ হয়ে গেছে, কথা বলছেন না? এই জায়গা হাতে ভিতরে একটা ইয়া ছিল, এই জন্য আমি ইহান শেষ করে দিই। এবারে আমি আমার সামনের কথা শেষ করি। মুহতারাম হাজরিন, আমার কথা ছিল যে এই ইবাদতের ভিতরে স্বাদ মজা নাই না আছে?
মুসলমান মরণে ডরায় না, মৌতের সময় কালিমা নসিব হবে কিনা সেই ডরা। আল্লাহ ইমানটা নিয়ে যেতে পারবো কিনা। এই জন্য সবসময় দোয়ার মধ্যে দেখেন হুজুর করে দোয়া করে, আল্লাহ খাতেমা বিল খাইর করো, আল্লাহ খাতেমা বিল খাইর করো, আল্লাহ কলিমা পড়ায় পড়ায় মৌত দিও, আল্লাহ কলিমা পড়ায় পড়ায় মৌত। এটা হলো ডরের ভয়ের জায়গা হলো এটা। কারণ ইমান নিয়ে যদি মরতে পারি, রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল, বলেন না দাখালাল। আপনারাও বলেন, আপনারা দিয়ে বলাই, আপনারা যদি হাদিসে না বলেছি খালি তো বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে মরবে, কই 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 জান্নাত জান্নাত জান্নাত। এটা আমরা আব্বার বাড়ি আদম আলাইহিস সালাম কই ছিলেন, কোথায় ছিলেন? জান্নাত। এটা আমার আব্বার বাড়ি, এখানে আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করো। এত অনেক কথার দ্বারা যে কথাটা বুঝলেন আপনারা, ইবাদতের ভিতরে মজা স্বাদ আমরা পাই না। এটাই হলো আমাদের আলোচনার একেবারে মূল পয়েন্ট। আমরা কেন সেই মজাটা পাই না? এর কারণ পাই না বলে হ্যাঁ, কিছু মানুষ আল্লাহ আছে তারা অবশ্যই পান, না পাইলে এই ইবাদত বন্দেগী কিভাবে করেন? অধিকাংশ মানুষের কথা আমি বলছি যে আমরা কেন পাই না। এর অন্যতম একটি কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। আমার সাথে কি একমতে আপনারা? কি খাই না? হালাল খাই না, একেবারে সবটা আমি বলছি, পরিপূর্ণ হালাল খাই না। আচ্ছা বলেন দেখি, এই এক জগ পানির মধ্যে সামান্য একটু ময়লা দিচ্ছে, বেশি না, পানি যদি ময়লা কিন্তু করতুম না, কিন্তু দিছে অল্প, কিন্তু এই পানিটা পুরাটা ময়লা নাকি না? এটা করবেন বলেন না, পানি তো বেশি ময়লা। আসেন আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই, তাহলে বুঝে আসবে। মুহতারাম হাজিরিন, তাহলে হালাল আমরা খাই না। ট্যাঙ্কি আছে তো, ট্যাঙ্কি ছাদের উপরে, এটার মধ্যে পানি থাকে, এটা পাইপ লাইন দিয়ে জায়গা জায়গায় পানি পৌঁছানোর ব্যবস্থা আছে, সব জায়গায় ট্যাপ দেওয়া আছে, গোড়াই দিয়ে পানি পড়ে। কোন ট্যাঙ্কির পানি বলেন? সব ট্যাপ দিয়ে এক ট্যাঙ্কির পানি আসে। এখন উপরে ট্যাঙ্কির উপরে উঠে কেউ যদি ঢাকনাটা খুলে এখানে কিছু ময়লা ফেলে দেয়, তাহলে এবার কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে না, আশা করা যায় না। কারণ সব লাইনের কেন্দ্র হলো ওই ট্যাঙ্কির পানি ময়লা, সব ট্যাপ দিয়ে ময়লা পানি আসবে, ভালো পানি নাই। আমার বন্ধুরা, আমাদেরকে আল্লাহ একটা ট্যাঙ্কি দিয়েছেন, নাম তার পেট। এই পেটের ভিতরে যদি হারাম খাবার ঢোকানো হয়, ময়লা ঢোকানো হয়, এখান থেকে যে রক্ত উৎপাদিত হবে, এই রক্ত নামক পাইপ লাইনের মাধ্যমে সারা শরীরে বিচরণ করে, এমনকি মস্তিষ্কের চিকন চিকন রোগ দিয়েও এই রক্ত প্রবাহিত থাকে, চলমান থাকে। ও মুসলমান, ওই ট্যাঙ্কিতে ময়লা, সব কল দিয়ে ট্যাপ দিয়ে যেমন ময়লা পানি আসে, ভালো পানি আসে না, ঠিক তেমনি ভাবে এই ট্যাঙ্কির ভিতরে যদি ময়লা ঢোকানো হয়, উৎপাদিত রক্ত পাইপ লাইন দিয়ে সারা শরীরে বিচরণ করার কারণে কোনো অঙ্গ দিয়ে ইবাদত করতে মনে চায় না, করলেও মজা পাওয়া যায় না। চোষে কামারা পাকে দাড়ি আজ হারাম, চোষে কামারা পাকে দাড়ি আজ হারাম, মর্দে ইমানদারে বাশি ওয়াসসালাম, মর্দে ইমানদারে বাশি ওয়াসসালাম। তুমি তোমার পেটটাকে যদি হারাম থেকে মুক্ত রাখতে পারো, যদি হারাম মুক্ত রাখতে পারো তোমার পেটটাকে, তখন তুমি নিজেকে ইমানদার মনে করতে পারো। ও মুসলমান, তাহলে বোঝা গেল ইবাদতের মজা আর স্বাদ যদি পাইতে হয়, তাহলে সব সময় কি খাইতে হয়? মাশাআল্লাহ, সব জবানে বলেন কি? হালাল। এই একটা শব্দ, আপনারা একটা শব্দ মনে করবেন না, এই একটা শব্দ একটা বিপ্লব। এই একটা শব্দ একটা বিপ্লব। বলে কেন? প্রত্যেকটা মানুষ যদি আমরা মনে করি, নিয়ত করি আমি হালাল খাবো, প্রত্যেকেই আমি হালাল খাবো, তাহলে ওই লোকের জীবনে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, দুর্নীতি থাকবে না, ওজনে বেশি আনার বদভ্যাস থাকবে না, কম দেওয়ার বদভ্যাস থাকবে না, খাদ্যে ভেজাল মিশানোর বদভ্যাস থাকবে না, কলমের কুচা মেরে ঘুষ খাওয়ার বদভ্যাস থাকবে না, সুদ খাওয়ার বদভ্যাস থাকবে না, দুধে পানি মিশাবে না, খেতের আইল ঠেলবে না। কারণ কি খাইবে? আর সবগুলো 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 আর খাইব। এবার বুঝতে পারছেন? মোবাইল রাস্তায় রাস্তার পয়েন্টে একটা মোবাইল ফোন মেসেজ দিই, কিন্তু কেউ হারাইছে না। এটা হলো হালাল খাওয়ার চিন্তা থাকলে। আর এখন না থাকার কারণে আপনার মোবাইল রাস্তা ওখানে রাখা যায় না, রাত্রে ঘুমাইতে গেলে খাটের কোনায় রাখা যায় না, জানালার ভাত দিয়ে এই বেশ কম উত্তরে সৌদি আরবে স্মরণের দোকান খোলা রেখে তারা নামাজ পড়তে যায়, কেউ না উকিও দেয় না, দেখেন কেউ নাই, কাছে দিয়েও যায় না। আর আমরা মাশাআল্লাহ শাটার দিয়ে এমনি দিয়ে এটা দিয়ে এরপরেও রাখতে পারি না। এমনকি মসজিদের ভিতরে গিয়ে বাবা জুতাটিও যত্ন করে না রাখলে জুতাটিও তাহে না।
আসেন না, শরম লাগে না? মসজিদের মধ্যে সামনে লেখা কেমন লাগে, জুতা চুল হতে সাবধান। মসজিদে মাইকে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ঘোষণা দেয় জুতাগুলো সাবধানে রেখে। ঠিক, শরম লাগা উচিত, লজ্জা লাগা উচিত। এখন কথা কোথায় জ্ঞান আছে? একজোড়া জুতা, ভালো একজোড়া জুতা মসজিদের ভিতর থেকে, এখান থেকে চুলে জুতা গেলে আমরা চুরিতে কি পরিমাণ অ্যাডভান্স হয়েছে। আবার আমরা সত্য, আমরা অ্যাডভান্স, আমরা উন্নতি লাভ করতেছি। জুতা চুরি করতে করতে মসজিদের ভিতরে গিয়ে জুতা চুরি পর্যন্ত শুরু করতেছি। এরপর আমরা আসল কথা হচ্ছে কি, বেহায়া বলে রাজ্য আমাদের দিকে একটা কথা আছে, বেহায়া বলে রাজ্য আমার। আর কিতাবে বলা হয়েছে লজ্জা শরম যদি না থাকে তো সেটা মানছে। আসলে আমরা বেহায়া মুহতারাম হাজির। সেজন্য বলছিলাম যে এই হালাল খাবো, হালাল খাবো, এই কথাটা শুধু একটা কথা না, একটা বিপ্লব। হালাল খাবো মানে কাউকে ঠকাইতে পারবো না, খারাপ করে কসম আল্লাহ এক নাম্বার এরকম কথা বলতে পারবো না, কারণ এই হারামের দিকে যাওয়া যাবে না। তাহলে কি খাবো আমরা, কি খাবো? সর্বশেষ ছোট্ট একটা ঘটনা শোনা আজকের আলোচনার ইতি টানতে চাই, সমাপ্তি দিকে যাইতে চাই। পরবর্তী বক্তা ইষ্টি যায় বসে, তার মানে আমার কথা বোঝেন নাই? এই জন্য আচ্ছা যাক, এটা কিন্তু একেবারে সারাটা যদি একবারই বললে লাগতো, আমি আর ভোটে করতে কম, আমি তো ফুজি কম, এই জন্য কত না হয় রাখলাম আর কি আরেকবার মনে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন আসুন বলছিলাম যে একটা ছোট্ট ঘটনা বলবো। দারুল দেওবন্দ এলাকার একটা যুবক ছেলে ছিল, নাম তার আব্দুল্লাহ। দারুল দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তাকে সম্মান করে ডাকতেন শাহজি আব্দুল্লাহ, শাহজি আব্দুল্লাহ। কি সুন্দর করে ডাকতেন। দারুল দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তৎকালীন সময়ে এক একজন উস্তাদ, এক একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ, এখনো অনেক বড় বড় ওলি আছেন অবশ্যই, তবে এখন যারা আছেন তাদের চেয়ে আরো অনেক বড় মাপের ওলি ছিলেন তখনকার যারা আসাতিজায়ে কেরাম ছিলেন। কি করতো শাহজি আব্দুল্লাহ? মাঠে গিয়ে এক বোঝা ঘাস কাটতো, ঘাস বাজারে বিক্রি করতো, আরো মানুষের ঘাস বিক্রি, কিন্তু তার ঘাস কেনার জন্য নদীদের খুব আগ্রহ। জিজ্ঞাসা কেন এই ঘাস কেনার লাগে তোমার এত আগ্রহ কেন? ওই ঘাস নিয়ে খাওয়াইলে গরু বকরির উপরেও আল্লাহর পক্ষ থেকে বরকত পাবে। সবাই খালি কিনতেছে। এই আব্দুল্লাহটা কিনতে গেলে 5 জন 10 জন 20 জন যদি কিনতেছে তাহলে দূরে দূরে একটা লাগেনি। আল্লাহ কেমন সুযোগ আমরা পাইলে 5 টাকাটা আগের দিন 5 টাকা পরে 25 টাকা, কিন্তু শাহজি আব্দুল্লাহ দামটা বাড়ায় না, শুধু বলছে আমি বাজারে প্রবেশ করলে দৌড় দিয়া গিয়া যে আমার ঘাসের বোঝা এভাবে হাতটা লাগাইতে পারবা ওই দিনেরটা আপনি পারবা, কারণ না হইলে ফেসলা করতে কানে তুমি কারে না, দৌড় দিয়ে গিয়েছে আগে হাত সরাইতে পারবা এই দিনেরটা আপনি পাইবেন। দাম 6 পয়সা, 6 পয়সা, শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা, রোদ্র উঠলেও 6 পয়সা, বৃষ্টি হলেও 6 পয়সা। এই 6 পয়সা বিক্রি করে 3 ভাগ করতেন, 2 পয়সা করে প্রথম 2 পয়সা ফকির মিসকিনকে দিয়ে দিতেন, পরবর্তী 2 পয়সা দিয়ে চাউল ডাউল নিজের জন্য কিনতেন, আর 2 পয়সা করে প্রতিদিন জমাইতেন, ক্ষেত কেনার জন্য না, বাড়ি বানানোর জন্য না, 2 পয়সা করে সারা বছরে যা জমতো একদিন ভালো করে ওই টাকাগুলো দিয়ে পয়সাগুলো দিয়ে বাজার সদাই করে রান্না বান্না করে দারুল দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়াইতেন। আমার বন্ধুরা, দারুল দেওবন্দ মাদ্রাসায় এত বড় বড় আল্লাহওয়ালারা ছিলেন, তাদেরকে একবেলা দাওয়াত করে খাওয়াইতেন। তারা বলতেন শাহজি আব্দুল্লাহর বাড়ি থেকে একবেলা দাওয়াত খেয়ে আসলে আবার অপেক্ষায় থাকতাম কবে দাওয়াত দেবে, কি আবার খাবো। লোকেরা জিজ্ঞেস করে হযরত লোকটা গরিব মানুষ, তার বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহ কেন? কত ধনী মানুষেরা কত উন্নত মানের খাবার আপনাদেরকে খাওয়ায়, তাদের বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহী হন না, এই লোকটার বাড়িতে খাওয়ার জন্য কেন এত আগ্রহ? ডাক দেখো, শোনো, পেট ভরার জন্য না, খাওয়ার লোভেও না। শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত এত বেশি হালাল, আর এত বেশি হালাল হওয়ার কারণে এত বেশি বরকতি। একবেলা তার বাড়ি থেকে খাইয়া গেলে একবেলা খাওয়ার হালাল খাওয়ার বরকতে আমাদের কলবের ভিতরে 40 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নূর নাজিল হইতে থাকে। এটা বুঝি কেমনে? নামাজে দাঁড়াইলে
মজা এত বেশি লাগে আরো পড়তে মনে চায়, তেলাওয়াত করতে বসলে আরো তেলাওয়াত করতে মনে চায়, কিতাব পড়তে বসলে আরো কিতাব পড়তে মনে চায়, রোজা রাখলে আরো রাখতে মনে চায়। এই অবস্থাটা 40 দিন আমাদের কলবে বিরাজমান থাকে। ও মুসলমান, তাহলে আসুন ইবাদত করতে করতে কেন মনে চায় না, করলেও কেন মজা পাই না? মোটামুটি অন্যতম একটা কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। এই জন্য আমার নবী কমান আকালা তয়্যিবান, যেই ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকবে, 1 নাম্বার যে হালাল খাবে, 2 নাম্বার ওয়া আমিলা বিসুন্নাত, সুন্নাত মোতাবেক আমল করবে, 3 নাম্বার ওয়া আমিনান নাস মাওয়ারকাহু, মানুষকে জুলুমের হাত থেকে নিরাপদ রাখবে, মানে কাউকে কোনো কষ্ট দিবে না। হালাল খাইবে, সুন্নাত মোতাবেক আমল করবে, আর কাউকে কোনো কষ্ট দিবে না। বিশ্ব নবী বলেন এই 3 গুণ যার মধ্যে থাকবে দাখালাল জান্নাহ, আমার সেই উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 3 গুণে গুণান্বিত হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।